وعلى آله زر لا إله إلا الله لا إله مرحبا لا إله إلا الله زر لا إله أرزر لا إله لا إله إلا الله محمد رسول الله একবার সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজটা চেঞ্জ করে নিন একটু আমার বন্ধুরে আমার আজকে টপিক হলো স্বামী এবং স্ত্রীর আলোচনা নাকি গো স্বামীর হক স্ত্রীর উপরে আছে আমি ঘেটে ঘেটে নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য 8টি হক আর স্ত্রীর উপরে স্বামীর হক স্ত্রীর জন্য 8টি আর স্ত্রীর হক হলো স্বামীর উপরে 18টি এই টোটালি হলো 26 মানে 26টা এখন যদি একটা হক 1 মিনিট করে বলি তাও 26 মিনিট লাগবে কি লাগবে না হ্যাঁ একটা হক 1 মিনিটে কি করে শেষ করে আনবো ওই জন্য দুটো কান খাড়া করে দিয়া ভালো করে শোনার চেষ্টা করবেন আমি খুব তাড়াতাড়ি করে বলবো নাকি ইনশাআল্লাহ আমাদের সময় নষ্ট করব না তো যাই হোক আজকে দুই দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল জোয়ারাতে অনেক সুন্দর চর্চা আলোচনা হয়েছে ভাই আমরা ছিলেন না হয়তো মাইকের মধ্যে শুনছেন আজকে হলো দ্বিতীয় দিন নাকি 22 তারিখ এই বিশাল তাফসীর কোরআন মাহফিলের সভাপতির আসনকে অলঙ্কৃত করে বসে আছেন আমার নানা সকলেরই সুপরিচিত সকলের চেনেন আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে যেন বাচ্চাগুলো পর্দায় বসে থাকা আমার আম্মা জানেরা আমরা সকলেই মিলে একবার এক আওয়াজে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রফিটে হলো 3 ঘন্টা ধরে আলোচনা করি কিছু বোঝাতে পারবো স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো পৃথিবীতে সর্বপ্রথম সুবহানাল্লাহ বাপ মার সম্পর্ক নাই সর্বপ্রথম সম্পর্ক হলো স্বামী এবং স্ত্রী নাকি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম হ্যাঁ সর্বপ্রথম মানুষ না ওনার কি বাপ মা ছিল ছিল না আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানালেন আমাদের আম্মা হাওয়াকে বানালেন নাকি স্বামী এবং স্ত্রী আমার বন্ধুগণ এটা এরকম একটি আলোচনা এরকম একটি বিষয় যে এই বিষয়ের উপরে আলোচনা করতে গেলে সর্বপ্রথমই হলো স্বামী এবং স্ত্রী একবার জোরে বল সুবহানাল্লাহ আমার বন্ধুরা স্বামী এবং স্ত্রী এই জন্য আলোচনা করা দরকার প্রফিটটা খুব ভালোই পেয়েছিলাম আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই বা শুনি এমন কোন ঘর নাই এমন কোন বাড়ি নাই স্বামী স্ত্রীর সাথে ঝগড়া নাই ঠিক না বেঠিক না আপনার ঘরে ঝগড়া হয় না হয় নাই তাকে আমরা খুব ভালো ঝগড়া হয় তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন বান্দা যখন জান্নাতে যাবে পুরুষ কোন স্বামী যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার সিস্টেম হলো স্বামী যদি জান্নাতি হয় স্ত্রী যদি জাহান্নামী হয় জান্নাতে যাওয়ার সিস্টেম হলো আঙ্গুলের মধ্যে স্বামী তার স্ত্রীকে ধরে ধরে নিয়ে যাবে সুবহানাল্লাহ স্ত্রী স্বামীর হাত ধরে ধরে জান্নাতে যাবে স্ত্রী
জান্নাতি হয়ে যায়, স্বামী যদি জাহান্নামী হয়ে যায়, ওই স্ত্রী তার স্বামীকে আঙ্গুলে ধরে জান্নাতে নিয়ে ধরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের সৃষ্টি হলো স্বামী যখন জান্নাতে যাবে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন স্বামী যখন জান্নাতে যাবে তারা যখন স্ত্রীকে পাবে না আল্লাহর কাছে গিয়ে বলবে ও আমি ওই যে দেখা যায় তারা তার স্ত্রীর আঙ্গুল ধরে ধরে তারা জান্নাতে যাইতেছেন ধরে কোন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ আজকে আমার স্বামী কোথায়? আমার স্বামীকে যদি আমি না পাই, আমার স্বামীকে যদি আমার স্ত্রীকে যদি আমি না পাই, আমি স্বামী আমার স্ত্রীকে ছাড়া আমি জান্নাতে যাব না ধরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা দিকে লম্বা আলোচনা হয়ে যাবে, আমি ওদিকে বলি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এক নম্বর হলো ইতাআতুজ জাওজ, স্ত্রীর কর্তব্য স্বামীর কর্তব্য হলো আটটা, তার মধ্যে এক নম্বর মনে রাখবেন, এক নম্বর হলো আমার বন্ধু স্ত্রী তার স্বামীর আনুগত্য করা লাগবে ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন কোন স্ত্রী যদি তার স্বামীর হক আদায় না করতে পারলো বন্ধুদের আমার, ওই মহিলা ওই স্ত্রী আল্লাহর হক কিন্তু আদায় করতে পারবে না ধরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরারে আমার নবী হাদিসের মধ্যে বলেছেন ও পর্দানিশী মা যারা বসে আছো, পর্দায় যারা বসে আছো মা কথাগুলো গভীর করে শোনো। ও মা আমার নবী হাদিসের মধ্যে বলেছেন ও মা তোমাকে হুকুম দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন পৃথিবীর জমিনে মানুষ যদি মানুষকে শ্রদ্ধা করো পারমিশন দেওয়া আমার বন্ধু প্রত্যেকটা স্ত্রীকে বলতো তারা জানো তার স্বামীর পায়ে সিজদা করে ধরে কোন সুবহানাল্লাহ। আরো আওয়াজ লাগে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখানে স্বামীর দাম বেশি না কম? বেশি না? আপনি করে বিশ্বাস করছেন তাও কি কথা বল না? এবং আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন কোন মা কোন মেয়ে কোন স্ত্রী যদি সকালবেলায় ঘুম থেকে যখন উঠবেন আপনার স্বামী পায়ের দুই আঙ্গুলের মধ্যে চুমো খাবেন, আঙ্গুলের মধ্যে যদি চুমো দিয়ে ঘুম থেকে যদি উঠে আমার বন্ধু 80 রাকাত নফল নামাজের সওয়াব ওই মা আমলনামার মধ্যে লেখা হয় ধরে কোন সুবহানাল্লাহ। আরো আওয়াজ লাগায়া বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী আমাদের সুবহানাল্লাহ মা